আমরা আদর্শ ফুল বলতে সেই ফুলকে বোঝাই যেখানে 5টি অংশ থাকে এবং একটি ফুলের মধ্যেই পুংস্তবক এবং স্ত্রীস্তবক থাকে। কিন্তু করলা গাছ একটু ভিন্নধর্মী। করলা গাছে দুটি আলাদা ধরনের ফুল হয়, মানে ছেলে ফুল এবং মেয়ে ফুল আলাদা হয়। এই যে এটি একটি ফুল এবং একই গাছে এটি আরেকটি ফুল। এই ফুলটা হচ্ছে স্ত্রী ফুল, কারণ এর পিছনে দেখেন একটা করলা রয়েছে ছোট্ট, এবং মাঝখানে এই যে এটি হচ্ছে স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকের মধ্যে সাধারণত গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড থাকে, যেখানে ডিম্বাশয় থাকে, এবং এটি হচ্ছে ছেলে ফুল। এর পিছনে কোনো করলা নেই এবং এর মাঝখানে এই যে কমলা কালারের অংশটা, এখানে রয়েছে আপনার পুংস্তবক, যেখানে আপনাদের পুংদণ্ড রয়েছে, যেখানে পরাগরেণু উৎপন্ন হয়। আর এই পরাগরেণুগুলোর কালার হচ্ছে কমলা কালার, যার কারণে এই যে এই ফুলটির মাঝখানটা কমলা কালার। আর এই কমলা কালার হওয়ার আরেকটি কারণ হচ্ছে যে এটা মানে বিভিন্ন ধরনের পোকামাকড়কে আকৃষ্ট করে। কারণ দেখেন, যেহেতু করলা গাছে 2 ধরনের ফুল হচ্ছে এবং ছেলে ফুল এবং মেয়ে ফুল আলাদা, সো পরাগায়ন হতে হবে। পরাগায়ন না হলে করলা হবে না। এই পরাগায়নের জন্য আমাদের বাহক দরকার। সেই বাহকটি হতে পারে কোনো পোকা, কোনো প্রজাপতি, বা পানির মাধ্যমেও অনেক সময় হয়ে থাকে। তো যখন কোনো পোকা বা প্রজাপতি এসে এই ফুলের উপরে বসবে, এই কমলা কালারের রঙের জন্য আকৃষ্ট হয়ে, তখন তার পায়ে বা তার যে মাথার মধ্যে যে এন্টেনাগুলো থাকে, তার মধ্যে এই কমলা কালারের পরাগরেণুটা লেগে যাবে। এই পরাগরেণু কিন্তু অনেকটা আঠালো টাইপের হয়, দেখতে পাচ্ছেন কি না বুঝতেছি না, দেখতে পারবেন না, অনেক হালকা কালার হয়ে গিয়েছে। এটি যখন কোনো পোকার পায়ের মধ্যে লেগে যায়, তারপরে সে যখন কোনো মেয়ে ফুলের বা স্ত্রী ফুলের উপরে গিয়ে বসে, এই যে গর্ভদণ্ড বা গর্ভমুণ্ডের উপরে, তখন এই ফুলটি নিষিক্ত হবে, এবং নিষিক্ত হওয়ার পরেই কিন্তু এই করলাটা বড় হবে, আদারওয়াইজ এই করলাটা ঝরে পড়বে। এমনিতে যখন কোনো চাষ করা হয় বড় ধরনের কোনো জমির মধ্যে, তখন দেখা যায় যে পরাগায়নটা সাধারণত পোকামাকড়ের মাধ্যমেই হয়ে যায়। কিন্তু আমার গাছটি হচ্ছে এটা বাসার মধ্যে লাগানো, এখানে বেশি গাছ নেই বলবো না, এখানে হচ্ছে 8-9টার মতো গাছ রয়েছে, কিন্তু বর্তমানে সবচেয়ে বড় গাছ এটা। এবং কেন বলছি যে এটা পরাগায়ন কোনো পশু পাখি মানে পোকামাকড়ের মাধ্যমে হবে না, তার কারণ হচ্ছে আমার এই গাছে যখন ফুল হয়, যে কোনো এক জেন্ডারের হয়, মানে হয় সবগুলো ফুলই মেয়ে ফুল হচ্ছে, না হলে সবগুলো ফুলই ছেলে ফুল হচ্ছে। আজকে আমার গাছে যতগুলো ফুল হয়েছে সব ছেলে ফুল। ওটা ছেলে ফুল, এই যে এই সাইডে হয়েছে ওটাও ছেলে ফুল। দেখি ছেলে ফুল, আচ্ছা মাথাটা অন্যদিকে তাকিয়ে আছে, আমাদের দিকে তাকাবে না। তারপরে আচ্ছা এটিকে দেখাই, এই যে এটিও হচ্ছে ছেলে ফুল, এই যে এখানে এটিও হচ্ছে ছেলে ফুল। আর মেয়ে ফুল বলতে এই যে একটা, আর আরেকটি মেয়ে ফুল রয়েছে ওখানে, এই যে এটি। কীভাবে চিনলাম? এই যে স্ত্রীস্তবক রয়েছে সবুজ কালারের, আর এর ভালোভাবে দেখলে পিছনে একটি ছোট্ট করলা রয়েছে। আর ওই যে দূরে দেখেন আমার একটা করলা হয়েছে ছোট্ট, ও বড় হবে, দেখতে পাচ্ছেন না, এই যেটা। আচ্ছা, আর একটা মজার ঘটনা বলি। কালকে পর্যন্ত আমার এই গাছে যতগুলো ফুল ছিল সব ছিল মেয়ে ফুল। এই যে দেখেন, এই সবগুলো ফুল কালকে ফুটেছিল, 2-3 দিন ধরে ফুটেছিল, এবং সবগুলো ফুল এখন ঝরে যাচ্ছে।
আমি যদি এখন এদেরকে কৃত্রিমভাবে ম্যানুয়ালি পরাগায়ন না ঘটাই, তাহলে এই সবগুলো ফুল মানে এই করলাগুলো সব ঝরে পড়বে, কোনো ফলন হবে না। এর জন্য আমি যেটা করি, আমি এরকম একটা ফুল নেই, সেই ফুলকে ছেলে ফুল, সেই ফুলকে ছিঁড়ি। আজকে অনেকগুলো ছেলে ফুল আছে, তো একটা ছিলে কিছু হবে না। এবং এই যে মাঝখানের যে পরাগরেণুগুলো রয়েছে, এগুলোকে এই গাছের মধ্যে লাগিয়ে দিব। এটাকে এখানে সাইড করে রাখি, যদি কোনো পোকামাকড় আবার আসে। এটি যতক্ষণ না এখানে পরাগায়ন ঘটবে, ততক্ষণ কিন্তু এখানে কোনো ফলন হবে না। আপনার প্রতিটা ফুলকে, যে স্ত্রী ফুল রয়েছে সেখানে পরাগায়ন ঘটতে হবে, তাহলেই এই করলাগুলো বড় হবে, আদারওয়াইজ সব করলা ঝরে পড়বে।